আচ্ছা, আমাদের আলোচ্য বিষয় ছিল হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? যেটাকে আমরা বলছি সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, এখন আমার প্রথম কথা হচ্ছে কালেকটিভ নাউন কিভাবে গঠিত হয়। আচ্ছা, তো অনেকগুলো সিঙ্গুলার কমন নাউন মিলে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য গঠিত হয়। কেমন? যে একটু খেয়াল করবা সবাই, এখানে 11 জন প্লেয়ার আছে, 11 জন প্লেয়ার আছে, 11 জন প্লেয়ার আছে। আমরা এই 11 জন প্লেয়ার মিলে একটা টিম হয়, তাহলে টিম হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, ধরো 5 জন সদস্য নিয়ে একটা কমিটি হয়েছে। হ্যাঁ, আমরা ধরতে পারি যে 5 মেম্বার্স, এই 5 জন সদস্য নিয়ে একটা কি কমিটি হয়েছে। আচ্ছা, 3 জন বিচারক নিয়ে 3 জাজেস নিয়ে আর জুরি বিচারকের দল হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কালেকটিভ নাউন সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্টে কিভাবে কাজ করে। তো আমার কথা হচ্ছে একদম পরিষ্কার যে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য যদি মতামতে বা কর্মকাণ্ডে এক বা অভিন্ন থাকে তবে তারা সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, আর যদি মতামত বা কর্মকাণ্ডে আলাদা হয়ে যায় তবে তারা প্লুরাল হয়, ভার্বটাও কি হয়? প্লুরাল হয়। আচ্ছা, যেমন আমরা যদি উদাহরণ অ্যানালাইসিস করি, the jury ব্র্যাকেটে হ্যাভ আছে given same opinion, তো আমরা যখন দেখছি যে same opinion তখন বুঝতে পারতেছি যে আসলে এটা কি মতামতে এক ও অভিন্ন, তাহলে এখানে আর হ্যাভ হবে না, হবে কি হ্যাজ। আচ্ছা, এবার যখন দেখতে পাচ্ছি the jury ব্র্যাকেট বি divided in their opinion, তখন বুঝতে হবে যে না, তারা আলাদা হয়ে গেছে, তাহলে কি হবে? এটা আর। এখন বলো সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো?